রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালটা আমার শুরু হয়ে গেছে, আর দেখো আমার প্রচণ্ড পরিমাণে শীত, তার জন্য সোয়েটার, চাদর, মোজা সব কিছু পরে তারপরে কাজ করতে শুরু করে দিয়েছি। আর এখানে হচ্ছে তুলসী গাছ, আর হচ্ছে তিনটে হচ্ছে কুঞ্চি নিয়েছে। কুঞ্চি নিয়ে কী করবে বলো তো? আমার যেহেতু ননদ জামাইয়ের বাবা মারা গেছে, এবার ননদ জামাইয়ের বাবা মারা গেছে সিনরানিতে, আর উনি এখন থাকে আমাদের এইখানে উনি আলাদা জায়গা কিনে বাড়ি করেছে, সেটা তোমরা জানো। তার জন্য ওনার এইখানে কেউ নেই আমরা ছাড়া, তাই বাবা সব কিছু ওইখানে নিয়ে গেছে রেডি করার জন্য। মানে কি বলো তো, তুলসী গাছে যে জলটা দিতে হয় সকালবেলা উঠে স্নান করে, সেই জন্য ওইগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে বাবা সব কিছু জোগাড় করে দেবে। তাই জন্য বাবা সকাল সকাল নিয়ে চলে গেছে ওই বাড়িতে, আর আমি বাড়িতে এখন একা রয়েছি, আর দিদিমা রয়েছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তার মানে বুঝতেই পারছো আমার সংসারে কতটা কাজ আছে। তাই আমি এখন ঝটপট করে কাজগুলো শুরু করে দিয়েছি। মানে মা বাড়ি নেই, মা থাকলে এই পুজোর থালা বাসনগুলো মাই মেজে দিত, কিন্তু যেহেতু এখন বাড়িতে নেই, কাজের চাপটা আমার একটু বেশি পড়ে গেছে, তাই আমি এখন এইগুলো করে নিচ্ছি। একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে, এদিকে দোকানেও যেতে হচ্ছে, সংসারের কাজগুলো সবই করতে হচ্ছে। হ্যাঁ, তবে নিজের মনটাকে শান্ত করলাম যে যখন তোমার কেউ থাকবে না, তুমি তো তখন এই বাড়িতে একাই থাকবে, তাই না? মানে মানুষ তো সব দিন বাঁচে না। এখন হয়তো আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে আছে, কিন্তু পরে তো নাও থাকতে পারে, তাই না? মানে আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো? আমি চাই না যে আমার কাছ থেকে আমার শ্বশুর শাশুড়ি চলে যায়, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে অনেক দামি। কারণ কি বলো তো, যে সংসারে শ্বশুর শাশুড়ি থাকে না তারাই জানে যে শ্বশুর শাশুড়ি কতটা মূল্য। তাই আমি ভাবি আমার শ্বশুর শাশুড়ি সারা জনম থাকুক, কিন্তু মানুষ তো সবসময় থাকতে পারে না, সবসময় থাকেও না। হয়তো আমি কোনো দিন আগে চলে যাবো, নয় ওনরা আগে চলে যাবে, এটাই হচ্ছে পার্থক্য। তাই নিজের মনটাকে শান্ত করলাম আর নিজের সংসারটাকে সামলাতে শুরু করেছি যে হ্যাঁ, আমি একার মতন কাজগুলো করে নেব। তারপরে এখানে পুজোর থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি, আর আমি পুজোটা দিতে পারবো না, কারণ অনেকটা বেলা হয়ে যাবে। দিদিমাকে বলবো পুজোটা দিয়ে দিতে, দিদিমা পুজোটা দিয়ে দেবে। তো স্নান করা হয়ে গেছে আমার। আর কি বলো তো, এখন রান্না করব। পুজোটা দিতে পারবো না, কারণ 12টা বেজে গেছে, পুজোটা দেওয়া হবে না। পুজোটা হচ্ছে দিদিমা দেবে। আমি সব কিছু গুছিয়ে রেখে এসেছি, বলেছি তুমি পুজোটা শুধু দাও, আর আমি রান্না করতে যাই। কারণ এখন যদি আমি রান্না করতে না যাই, তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। পুজো দিতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে। তাই দিদিমাকে বলেছি তুমি পুজোটা দাও, আমি দোকানটা সামলে নেব। তাই চলো আগে মাথাটা আঁচড়াই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ঝটপট করে স্নানটা করে চলে এসেছিলাম, আর আসার পরে তারপরে আমি নিজেকে একটু রেডি করে নিচ্ছিলাম, কারণ এখন হচ্ছে শীতকাল। শীতকালে যদি গায়ে হাত পায়ে কিছু না মাখা হয়, তারপরে কিন্তু অবস্থা একেবারে 12টা হয়ে যায়। তো আমি এইখানে তারপরে সব রেডি করে রান্না করতে চলে এসেছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাক করেছি, আর হচ্ছে মূলো করেছিলাম। তারপরে আমি চলে এসেছি চা বানাতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে ঘরে তারপরে এসেছি চা বানাতে। বাবা একটু চা খায়, কিন্তু চিনি প্রচুর কম দিই, কারণ বাবার সুগার হয়েছে। বাবা চিনি ছাড়া খেতেই পারে না, তার জন্য হালকা একটু পরিমাণে চিনি দিয়ে দিই, তারপরে বাবাকে দিই। আর চিনি যতটা কম খাই ততটাই ভালো, কারণ সুগারের পেশেন্ট যেহেতু, তার জন্য। আর এইখানে হচ্ছে আমার ছেলে পড়ছে, আমার ছেলের এক্সাম চলছে। আমি আমার ছেলেকে ঠিক মতন পড়াতেও পারছি না, চুপচাপ ওর কাছে বসতেও পারছি না, মানে কাজ হাতে রয়েছেই, এরকম একটা অবস্থা। এখন একটু বসেছি ওর কাছে, কিন্তু কী হবে জানি না। আর বাবা অর্ডার দিয়ে গেছে সন্ধ্যার সময় কী খাবো, আর তারপরে চলে এসেছি এইসব বানাতে। মাথায় একটু ভূত চাপলো যে চলো আজকে কিছু একটু ট্রাই করা যাক। দোকানে ছিল চালের গুঁড়ো, তাই চালের গুঁড়ো নিয়ে চলে এসেছি। ভাবছি একটু পাটিসাপটার মতন বানাবো, কিন্তু আমার কপালটা এতই খারাপ, এই চালের গুঁড়ো দিয়ে নাকি হবে না। মাকে ফোন করলাম, মাকে বললাম যে মা, এই চালের গুঁড়ো দিয়ে কেন হচ্ছে না? আমাকে বললো যে তুমি কি জলটা গরম করেছিলে? আমি বলেছি হ্যাঁ, জলটা গরম করেছিলাম, ওর মধ্যে দুধও দিয়েছি। তা বললো এই চালের গুঁড়োতে হবে না, চালের গুঁড়ো নাকি আরও ফিনিশিং করা লাগে। তারপরে এই যে যেমন তেমন করে বাটিসাপটা আর হয়নি, তার জন্য আমি একটু মালপোয়ার মতন বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার ছেলে পড়ছে।